ধন্যবাদ। আমার যা কথা ছিল, তিনি বললেন যে আমি শিষ্য নই গুরু, আমি ভক্ত হয়ে থাকতে চাই, আপনার পায়রবি করতে চাই। আসলে বাবা ভক্তই হইতে পারে কয়জন? এ দুনিয়ার মধ্যে ধরাধামে গুরুর কাছে যায়, কেউ আশা করে মনে আমি বড়লোক হইতে চাই, ধনী হতে চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, চাওয়ার কোনো শেষ নাই। কিন্তু ভক্তের সংজ্ঞা কি? ভক্তের তো কোনো কিছুই নাই। ভক্ত কোনো কিছুই চায় না, গুরুর রঙে রং ধরাইতে চায় ভক্ত। একটি সাধারণ ভাষায় যদি কথা বলি, আমরা পুরুষ লোক যারা সিগারেট খাই, দেখবেন সিগারেট যখন জ্বালায়, সিগারেট নিজে পুড়ে যে খায় তাকে স্বাদ গ্রহণ করায়। ভক্ত ঠিক তদ্রূপ নিজে পুড়ে গুরুকে স্বাদ গ্রহণ করাবে, তার নামই হলো ভক্ত বাবা। যেমন ছিল হনুমান, রামের ভক্ত, সে নিজের বুক ছিঁড়ে রাম এবং সীতার ছবি, গুরু মা গুরুর ছবি হৃদয়ের মধ্যে রেখেছে। ওই রকম গুরুর ছবি যদি হৃদয়াসনে স্থাপন করতে চাও বাবা, তাহলে গুরুর চরণে বিলীন হয়ে যেতে হবে, গুরুর রূপে রূপ মিশাইতে হবে। তাই তুমি একটি গান করেছো, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। তোমার দেহের ভিতরেই তো আমি, তোমার কেন খুঁজে পাও না? আমার একটা গান শোনো, দাদাগুরু জ্ঞানের প্রতি ব্রজবলী দেওয়ান একটি গান লিখে। ওরে সুগন্ধে হয় মনমুগ্ধময়, সুগন্ধে সুগন্ধে হয় মনমুগ্ধময়, হরিণী তা খুঁজে পায় না, খবর রাখে না। হরিণী নাভি মূলে মৃগ নাভি, খবর রাখে না। হরিণী নাভি মূলে মৃগ নাভি, খবর রাখে না। হরিণী অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে নাই আপন দেহ ভাণ্ড। এই দেহ ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, এই দেহ ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড। যার হয়েছে আপন চিনা, খবর রাখে না। হরিণী নাভি মূলে মৃগ নাভি, খবর রাখে না। হরিণী হরিণীর নাভি মূলে মৃগ নাভি, খবর রাখে না। হরিণীর নাভিতে এক প্রকার কস্তুরী হয় বাবা। ওর যখন মিলনের স্বাদ জাগে, তখন হরিণীকে শুধু খোঁজে। ওর এই নাভির থেকে, ওই কস্তুরী থেকে এক প্রকার ঘ্রাণ সুগন্ধ বের হয়। এই গন্ধটা যে হরিণীর নাভির থেকে আসে, এইটা কিন্তু হরিণী নিজে জানে না যে গন্ধটা তার থেকে আসে। গন্ধ পেয়ে ও শুধু ছুটাছুটি করে, এই গন্ধটা কোথা থেকে আসে? আসলে যে ওর ভিতর থেকে সেই গন্ধ, হরিণী কিন্তু তা খুঁজে পায় না। সাধক তার গানের মধ্যে কি বলেছে? নাভি মূলে দিয়া চাবি, লুকাইলেন সাই আপন ছবি, কলব্রুহু আকফা খফি।
আই কলব রুহু আখা খফি নাসুদপুরে আও না যাও না খবর রাখে না হরিণে নাভি মূলে মীর্ঘ নাভি খবর রাখে না হরিণে দুগ্ধে মাখন আছে যেমন মানুষে সাই আছে তেমন বাজান হইলে গোয়াল রসিক সুদ হইলে গোয়াল রসিক সুজন ঘোল টেনে করে মাখন ছানা খবর রাখে না হরিণে নাভি মূলে মীর্ঘ নাভি খবর রাখে না হরিণে অনুরাগে চক্রা দিয়া যদি দুগ্ধে মাখন লও ভিজাইয়া দুগ্ধে রাখলে মাখন ভিজাইয়া সেই দুগ্ধে রাখলে মাখন ভিজাইয়া মাখন কিন্তু দুধে মিশে না খবর রাখে না হরিণে নাভি মূলে মীর্ঘ নাভি খবর রাখে না হরিণে আত্মা রূপে সৃষ্টিদাতা তার সনে কেন নাই ইষ্টতা আত্মা রূপে সৃষ্টিদাতা তার সনে কেন নাই ইষ্টতা সাধক রজ্জবে কয় যথা তথা সাধক রজ্জবে কয় যথা তথা বাজান চিনতে গেলে হয় না চিনা খবর রাখে না হরিণে নাভি মূলে মীর্ঘ নাভি যাক আমার কাছে প্রশ্ন করেছেন কি যে আপনি বলবেন আপনি টল না অটল হ্যাঁ বাবা রে গুরু কখনো টল হতে পারে না গুরু সব সময় অখণ্ড অটল গুরু বস্তুটাই অটল সে কখনো টলে জগতে নয় এখন কিভাবে অটলে থাকতে হবে কিভাবে টলে থাকতে হবে তার ভাবধারাগুলি বুঝতে হবে কবি জালাল তার গানের মধ্যে বলেছে রাচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা রেচক কি আর পুরো কি আমরা অনেকেই বুঝি না বাবা একটা হলো ধরা আর একটা হলো সারা রেচক হলো ধরা পুরক হলো সারা এই দমকে যারা কন্ট্রোল করতে পারছে ওই কামিনীর কুলকে যারা জয় করতে পারছে তারাই একমাত্র গুরু আসনে সেই আত্মারূপে সৃষ্টিদাতার জাতে মিশে গেছে তোমাকে এই কথাটা যদি আমি বুঝাইতে যাই তাহলে একটা গান তুমি শোনো ছোট করে ও কত আধার ধরে চল
বাতি গো কত আধার ও বাজান আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে ধনির ভরা দায়রে মারা পরে নদীর ঘোর তুফানে ধনির ভরা দায়রে মারা ও কত ধনির ভরা দায়রে মারা রসিক যারা জানে তারা তারা নদী ধারা সেনে তারাই নদী ধারা সেনে মনের মানুষ যেখানে সন্ধানে যাই সেখানে আমি সপ্ত তলপা তালের তলে মূল রয়েছে গোপনে সপ্ত তলপা তালের তলে মূল রয়েছে আরে ও রে সপ্ত তলপা তালের তলে মূল রয়েছে গোপনে ও বাজন মূলের মানুষের স্থলে রেখে গো ও বাজন মূলের মানুষের স্থলে রেখে দেখতে পাবি রূপ রসানে দেখতে পাবি রূপ রসানে মনের মানুষ যেখানে সন্ধানে যাই সেখানে আমি লালন বলে মইলাম লসই মইলাম আমি নিশি দিনে লালন বলে মইলাম লসই মইলাম আমি নিশি দিনে ও তেমন মনি হারা ফনি মত গো মনি হারা ফনি মত হারা হইলাম পিতৃধনে হারা হইলাম পিতৃধনে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে তাহলে সেই রসিক যারা তারাই নদীর ধারা বাবা চেনে তাই তোমার কাছে আমি এবার একটি কথা রেখে যাই বাবা তুমি বলবে তুমি তো ভক্ত কিন্তু ভক্ত হয়ে বাবা গুরুর কাছে একটা কথা বলা যায় না যদি কথা বলে তাহলে সে আর ভক্ত কুলে থাকে না কি কথাটা গিয়া তুমি গুরুর কাছে বলতে পারো না বাবা সেই কথাটা তুমি একটু বললে ভক্তকুল যারা তারা শিখে নেবে আমি এই পর্যন্ত কথাবার্তা রেখে তার আসর তার কাছে দেই তারপরে দেখি ভক্ত কি বলে কত আধার ঘরে জ্বলছে বাতি গো আধার ঘরে জ্বলছে
রাতি নাই সেখানে দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে